يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا شمس الضحى بدر الدجى السلام شمس الضحى نور الهدى كهف الورى السلام. اللهم محمد وعلى وعلى آله سيدنا. لا إله أجر لا إله لا محبت لا إله আমার আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবীজি সারা উপায় নাই। আমার আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবীজি সারা উপায় নাই। আহা সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে আকা হুজুর পাকের দয়া চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আয়ো গো আমি যার প্রেমেতে পইরা হইলাম সাইয়ে আমি যার প্রেমেতে পইরা হইলাম সাইয়ে মারহাবা আল্লাহ 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 পয়লা দেহে গো অপহরশি তার কোথায় পাই মারহাবা পয়লা দেহে গো অপহরশি তার কোথায় পাই মারহাবা আমি তার নামের কলঙ্কের মালা তার নামের কলঙ্কের মালা পইরা আসি গহলা আয় গো আমি তার প্রেমেতে পইরা হইলাম সাইয়ে মারহাবা আল্লাহ 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 শত দঙ্কের দঙ্কিয়ামে তোকে রন্ত নাইয়া মারহাবা শত দঙ্কের দঙ্কিয়ামে তোকে রন্ত নাই মারহাবা মনের বেচা কইতাম কইলা মোহনের দুঃখ কইতাম কইলা তোমায় যদি আহায়ো গো মারহাবা আল্লাহ আমি যার প্রেমেতে পইরা হইলাম সাইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ দয়া ভিক্ষা চাই রাই কাহা দেন গো এই দাসের গোলাম বাহানাই যে মুর্শিদ আপা হুজুর দয়া ভিক্ষা চাই রাই কাহা দেন গো এই দাসের গোলাম বাহানাইয়া মারহাবা আল্লাহ 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 কোন বাদোশের দোষী আমি গো মুর্শিদ সবে আপনার জানা চরণ দাস পাহানাইও আর তো কিছু চাই না মারহাবা কোন বাদোশের দোষী আমি গো মুর্শিদ সবে আপনার জানা চরণেতে জায়গা দিও করিয়া আমার জহনা মারহাবা আল্লাহ তুমি যদি দাও তাহারাইয়া যাওয়া আর জায়গা না আয়ো গো মুর্শিদ দয়া ভিক্ষা চাইয়ে রাই কাহা দেন গো এই দাসের গোলাম বাহানাইয়া মারহাবা হেলাল আহমদ সংরা মেরো মনে তে বাসনা মরণ কালে দেখা দিও আর তো কিছু চাই না মুর্শিদ হেলাল আহমদ সংরা মেরো গো মুর্শিদ মনে তে বাসনা মরণ কালে দেখা দিও আর তো কিছু চাই না মারহাবা আল্লাহ 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 মরণ কালে আইসা দিও কালি মা বহরা আয়ো গো মুর্শিদ দয়া ভিক্ষা চাইয়ে রাই কাহা দেন গো এই দাসের গোলাম বাহানাই মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি মারহাবা। আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা দরিয়া দৌলত ইসলামপুর বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন উপলক্ষে যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 এর সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা, আমার ডানে বামে উপস্থিত অসংখ্য উলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার আবেদা সালেহা মা বোনেরা, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই পড়ি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম দয়াল নবীজির কদম মোবারকে, যেই নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাইতেন না, সেই নবীজির নুরানি কদম মোবারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম কবুল মঞ্জুর করে নেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বাবারা, আমার বন্ধুরা, আমার আলোচনা সংক্ষেপ। আমার নবীজিকে, আমার নবীজির 5টা ডিউটি। কয়টা ডিউটি? রোজায়ে আতহার মুবারকের মধ্যে আমার নবীজি বর্তমানে অবস্থান করতেছেন সোনার মদিনায়। কোন জায়গায়? আওয়াজ করে পড়ে, নবী কোন জায়গায় আছেন? নবীজি মদিনায় আছেন। আবার নবীজি মুমিনের কলবেও, আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা। কথা বলেন ঠিক কি না? নবীজি সোনার মদিনায়ও আছেন, আবার নবীজি আমাদের কলবেও আছেন। তো আমার নবীজির ডিউটি কয়টা? আমার নবীজির ডিউটি কয়টা? 5টা ডিউটি। তো আমার নবীজির ডিউটি 5টা। আমি বলি নাই, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি এই যে কিতাব ফাতওয়ায়ে আল হাবিলিল, যিনি আমার নবীজিকে 75 বার সচক্ষে বাস্তবে নবীর সঙ্গে দিদার করেছেন। ইমাম জালাল আস-সুয়ুতি ফাতওয়ায়ে আল হাবিলিল দ্বিতীয় খণ্ড, অধ্যায়টার নাম হচ্ছে আম্বাউল আসকিয়া বি হায়াতিল আম্বিয়া। এই অধ্যায়টার মধ্যে আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন আমার নবীজির ডিউটি হচ্ছে 5টা। কয়টা? তার মধ্যে প্রথম নম্বরের ডিউটি হচ্ছে আন নাজরু ফি আমালি উম্মতিহি। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আমরা যে সমস্ত আমল করি, আমার নবীজি সকল আমল দেখতেছেন। সুদ খান, ঘুষ খান, জিনা করেন, ব্যভিচার করেন, ডাকাতি করেন, চুরি করেন, বিজনেস করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যত কাজ করেন, নামাজ পড়তেছেন কিনা, রোজা রাখতেছেন কিনা, রমজান মাসে পুকুরে ডুব দিয়ে পানির নিচে পানি খাচ্ছেন কিনা, আমার নবীজি আন নাজরু ফি আমালি উম্মতিহি, উম্মত যত কাজ করে আমার নবীজি দেখতেছেন। এরপরে 2 নম্বর কাজ হচ্ছে ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাতি। আমার নবীজি উম্মত যখন গুনাহ করে, আমার নবীর প্রেমিক যখন গুনাহ করে, তখন আমার নবীজি উম্মতের পক্ষে আল্লাহর দরবারে মাফ চায়। সুবহানাল্লাহ। তো নবীজি আল্লাহর দরবারে উম্মতের পক্ষে মাফ চায়। নবীর প্রেমিক হইলে আপনার জন্য নবীজি আল্লাহর দরবারে মাফ চাবে, সুপারিশ করবে। 3 নম্বর হচ্ছে ওয়াদুআউ বিকাশফিল বালায়ে আনহুম। যদি নবীজির কোন প্রেমিক উম্মতের উপরে কোন বিপদ হয়, কি হয়, কোন বিপদ আসে, মুসিবত আসে, আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আপনি তার বিপদকে দূর করে দেন। সুবহানাল্লাহ। তো নবীজির প্রেমিক হওয়া লাগবে কিনা? যারা নবীজির প্রেমিক, যতই বড় বিপদে পড়ুক না কেন, বিপদ থেকে নবীজির খাতিরে উদ্ধার করেন কে? 4 নম্বর ওয়া তারাদ্দুদু ফি আকতারিল আরদি লিহুলুলিল বারাকাতি ফিহা। 4 নম্বর হচ্ছে আমার নবীজি সারা বিশ্ব ভ্রমণ করেন। নবীজিকে সারা বিশ্ব ভ্রমণ করার তৌফিক দান করেছেন কে? দান করেছেন কে? আল্লাহ। যেইখানে যেই উম্মতের যেই জিনিসটা প্রয়োজন,
আমার নবীজি তিনি তিনার নবুয়তের নিজ হাত মোবারক দ্বারা উম্মতদেরকে সেই জিনিসটা দান করেন। বাবারা আমার, বন্ধুরা আমার, 5 নম্বর হচ্ছে ওয়াহুদুরু জানাজাতা মিন মাতা মিন সালিহি উম্মতিহি। ইমাম জালাল আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ বলতেছেন, যখন নবীর কোন প্রেমিক মারা যায়, নবীর প্রেমিকের ইন্তেকালের পরে আমার নবীজি তার প্রেমিকের জানাজার নামাজের মধ্যে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজির হয়ে বলেন, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, আমার প্রেমিক, আমার বন্ধু, আমার পাগল আজকে ইন্তেকাল করেছে। আল্লাহ, আপনি তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। ও আল্লাহ, আপনি তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে, আপনি তার জীবনের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আপনি তার জান্নাতে বানাইয়া দেন না। ইমাম জালাল আস-সুয়ুতি বলতেছেন, তার জীবনের সমস্ত গুনাহ মাফ না করাইয়া, তার জান্নাতি না বানাইয়া আমার নবীজি তার জানাজার মাঠ থেকে কদম ফিরায় না। চিৎকার বের করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি গাজী হালাল আহমদ সংগ্রামী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা আমার, বন্ধুরা আমার, এর দুশোই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বাবার আমার, বন্ধুরা আমার, আমরা কেমন নবীর উম্মত? আমরা কেমন নবীর উম্মত? যেই নবীজির কথা গাছপালা বৃক্ষলতাও যেই নবীজির কথা শুনে। আমরা কেমন নবীর উম্মত? যেই নবীজির কথা গাছপালা বৃক্ষলতাও শুনে। আজকে আমরা একটা হাদিসে মোবারক আমি এখন একটু আপনাদের সাথে শোনাবো। এটা হচ্ছে 11 নম্বর খণ্ড, মিরকাতুল মাফাতিহ, মানে মিশকাত শরীফের ব্যাখ্যার কিতাব। এই কিতাবের মধ্যে, হ্যাঁ, এই কিতাবুল ফাদাইলি ওয়াস শামাইলি নামক কিতাবের মধ্যে বাবুন ফিল মুআজিজাত নামক অধ্যায়ের মধ্যে 18 নম্বর হাদিস উল্লেখ করেছেন। এই দেখেন, وعن جابر رضي الله عنه قال سرنا مع رسول الله صلى الله عليه وسلم حتى نزلنا واديا أفياحا فذهب رسول الله صلى الله عليه وسلم يقضي حاجته। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আল-আনসারী তিনি বলতেছেন যে কালা সিরনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফর করতেছিলাম, ভ্রমণ করতেছিলাম। হাত্তা নাযালনা ওয়াদিয়ান আফয়াহা, আমরা একটা মাঠের মধ্যে গেলাম। ভ্রমণ করতে করতে মরুভূমির বিশাল বড় একটা মাঠের মধ্যে গেলাম। যাওয়ার পরে ফাদাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকদি হাজাতাহু, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক অথবা পায়খানা মুবারকের দর্শে, মানে হাজতের প্রয়োজন হয়েছে। হতে পারে সেটা প্রস্রাব মুবারক, হতে পারে সেটা পায়খানা মুবারক। এবার ফালাম ইয়ারা শাইআন ইস্তাতিরু বিহি, আমার নবীজি হাজত পূরণ করবেন, প্রস্রাব অথবা পায়খানা মুবারক করবেন। কোন জায়গায় করবেন? আর করলেও এখানে কোনো বেড়া পাচ্ছেন না, কোনো বেড়া যে দিবেন এখানে কোনো কিছু পাচ্ছেন না, এটা তালাশ করতে লাগলেন। ওয়াইদা সাজারাতাইনি বিশাতিল ওয়াদি, হঠাৎ করে দেখতেছেন এই মাঠের ওই কর্নারের মধ্যে 2টা বড় বড় গাছ দেখা যায়। বাবারা আমার, বন্ধুরা আমার, এরপরে ফান তালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইহদাহুমা,
আমার নবীজি ওই দুইটা গাছের একটা গাছের কিনারের মধ্যে গেলেন, যাওয়ার পরে ফাআখাযা বিগুসলিন মিন আকসানিহা, একটা গাছের ডালের মধ্যে আমার নবীজি ধরলেন। ধরার পরে ফাকালা, তিনি বলতেছেন ফাকালান কাদি আলাইয়া বিইজনিল্লাহ, তিনি বলতেছেন হে গাছ, আল্লাহর হুকুমে তুমি আমার ভক্ত হয়ে যাও, আমার অনুগত হয়ে যাও, আমি যা বলি তুমি এখন তা শুনতে হবে। ফানকাদাত মাহু কাল বাঈরি আল মাখশুশিল্লাযী ইউসারিউ কাঈদা, তিনি বলতে লাগলেন, জাবের বলতে লাগলেন, আমার দয়াল নবীজি গাছকে এই কথা বলার সঙ্গে সঙ্গে গাছ আমার নবীর ভক্ত হয়ে গেছে। কেমন ভক্ত? একটা উটকে যেইভাবে উটের মালিক যেইভাবে রশি দিয়ে টান দিলে ডানে যায়, টান দিলে বামে যায়, টান দিলে সামনে যায়, টান দিলে পিছনে যায়, গাছও আমার নবীজির কথা মতো এদিকে এদিক সেদিক আসতেছে। নবীজি এইভাবে হাত দিয়ে ইশারা করতেছেন, গাছও একইভাবে সেই দিকে চলাফেরা করতেছে। হাত্তা আতাশ শাজারাতাল উখরা, এরপরে আমার নবী 2 নাম্বার গাছের কিনারে গেলেন। যাওয়ার পরে বলতেছেন ফাখাযা বিগুসলিন মিন আকসানিহা, তিনি ওই 2 নম্বর গাছের একটা ডালের মধ্যে ধরতে লাগলেন, ধরলেন। কালা, এবার তিনি ফাকারা, তিনি বললেন ফাকারান কাদি আল্লাহ বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে গাছ তুমিও আমার অনুগত হয়ে যাও, আমি যা বলি তুমি তা শুনো। ফানকাদাত মাহু কাযালিকা, গাছও একইভাবে আমার নবী যা বলতেছে গাছটা শুনতেছে। আমার নবী গাছকে ডানে ইশারা দিলে গাছ ডানে যায়, বামে ইশারা দিলে গাছ বামে যায়, সামনে ইশারা দিলে গাছ সামনে যায়, পিছনে ইশারা দিলে গাছ পিছনে যায়। হাত্তা ইযা কানা বিল মানসাফি মিম্মা বাইনাহুমা, আমার নবীজি দুইটা গাছের মধ্যখানে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আমার নবীজি বলতেছেন কালা আলতাইমা আলাইয়া বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে হে দুইটা গাছ আমার চতুর্দিকে তোমরা বেরা হয়ে যাও। কি হয়ে যাও? বেরা হয়ে যাও। আমি এখন প্রস্রাব মোবারক করব, পায়খানা মোবারক করব, আমাকে যেন পশু পাখি না দেখে, আমাকে যেন আসমান জমিন চন্দ্র সূর্য না দেখে তোমরা চতুর্দিকে বেরা হয়ে যাও। আমার নবীজির এই কথা বলার সঙ্গে সঙ্গে ফালতামাথা, সাথে সাথে গাছ দুইটা আমার নবীজির চারদিকে বেরা হয়ে গেল। এই সেই নবী কি আমার মতো? সেই নবী কি আমার মতো? যেই নবীজির কথা গাছ শুনে সেই নবী আপনার আমার মতো? বাবারা আমার, বন্ধুরা আমার, এরপরে জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ফাজালাস্তু উহাদ্দিসু নাফসি, আমি এই জিনিস দেখিয়া মাটির মধ্যে বসলাম, বসিয়া বুকার মতো ভাবতে লাগলাম, হায় হায় আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর কথা গাছে শুনে। কে শুনে? যেই নবীর কথা গাছে শুনে, কেমন নবীর উম্মত, যেই নবীর কথা গাছে শুনে, যেই নবীর কথা গাছে শুনে আমরা কেমন নবীর উম্মত। ফাহানাত মিন্নি লাফতাতুন, এমন সময় আমার চক্ষুটা সামনের দিকে গেল। ফাইদা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকমিলান, আমি দেখলাম রাসূলুল্লাহ গাছের ভিতর থেকে বের হয়ে আসতেছেন। ওয়া ইদা শাজারাতাইনে কাদ তারাকাতা, আমি দেখলাম গাছ দুইটা মানুষের মধ্যে হাঁটা চলাফেরা করতে লাগলো। ফাকামাত কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা আলা সাকিন, আমার নবীর প্রস্রাব মোবারক মতান্তরে পায়খানা মোবারক করার পরে গাছ দুইটা তাদের আগের জায়গায় হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দিল। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমরা সেই নবীর গুণগান গাইতে চাই কি চাই না? ধন্য তোমার দুলা আহবালি, ধন্য তোমার কোল, ধন্য তোমার দুলা আহবালি, ধন্য তোমার কোল। হায়রে সোনার মদিনা, তোমার বুকে শুইলেন নবী আখের জামানা। হায়রে সোনার মদিনা, তোমার বুকে শুইলেন নবী
আল্লাহ বলেন বন্ধু তোমায় আনবো তুলে আরশের উপরে। আল্লাহ বলেন দোস্ত তোমায় আনবো তুলে আরশের উপরে। নবী বলেন উম্মত আমার হবে বেফানা রে সোনার মদিনা। তোমার বুকে শুইলেন নবী আখির জামানা। হায়রে সোনার মদিনা, তোমার বুকে শুইলেন নবী আখির জামানা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, আমার জিন্দা নবী, যেই দিন তিনি দুনিয়া মুবারক ছেড়ে পর্দা মুবারক করবেন, যেই দিন দুনিয়া মুবারক ছেড়ে ইন্তেকাল মুবারক করবেন, দুনিয়ার জিন্দেগি সারিয়া তিনি যেই দিন কবর শরীফের জিন্দেগিতে, মাজার মুবারকের জিন্দেগিতে, আলমে বারজাখ শরীফের জিন্দেগিতে চলে যাবেন, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর কাছে ওহী পাঠাইয়া দিলেন, আরে জিবরাইল, জিবরাইল আমার বন্ধুর কাছে চইলা যাও, আমার বন্ধু নবীকে বইলা দিও আমার বন্ধু নবীর কিছুক্ষণের মধ্যে পর্দা মুবারক হয়ে যাবে, ইন্তেকাল মুবারক হয়ে যাবে। জিবরাইল গো, আমি আমার বন্ধুর মাজার মুবারক আরশে আজিমের মধ্যে করতে চাই, এই কথাটা আমার বন্ধুর জানাইয়া দিও। আমার বন্ধু নবী যদি অনুমতি দেয়, আমি আমার বন্ধু নবীর মাজার মুবারকটা আরশে আজিমের কিনারার মধ্যে করব। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। কোন শাহাদনে ফাহাইব তু ওমাই ও গো নবীজি, আপনারে দেখিবার মোহনে, একটা সবার বন্ধ রাখবে না, ভাতটা তুলে কোন শাহাদনে ফাহাইব তু ওমাই নবীজি, আপনারে দেখিবার মনে চায়। হাতটা নামান বাবা, আমার মদিনার কামলিওয়ালা নবীর কদম মোবারকে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন, যিনি আমার নবীর কদম মোবারকে তিনি আগমন করলেন, আগমন করিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম দিয়ে বললেন, নবী গো, ও গো দয়াল নবী, আমার মায়ার নবী, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আপনার মাজার মোবারক আরশে আজিমের মধ্যে করার জন্য আল্লাহ বলেছেন, আপনি যদি অনুমতি দেন আপনার ইন্তেকাল মোবারকের পরে আপনার মাজার মোবারক আরশে আজিমের কিনারার মধ্যে হবে। আমার নবী দুইটা চক্ষু মোবারকের পানি ঝরনার পানির মতো ছেড়ে দিলেন আর কেঁদে লাগলেন, বলতে লাগলেন, জিবরাইল, আমি যদি রে জিবরাইল আরশে আজিমের কিনারার মধ্যে চলে যাই, 7 আসমান পাড়ি দিয়া 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আমি যদি আরশে আজিমের মধ্যে চলে যাই, ইয়া জিবরাইল আমিন, আমার কোন গুনাহগার উম্মত ওইখানে যাইতে পারবো কিনা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন গুনাহগার উম্মত ওইখানে যাইতে পারবে না। এইবার আমার নবী চক্ষু মোবারকের পানি আরো বেশি করে ছেড়ে দিলেন, কেঁদে দিলেন, বলতে লাগলেন, জিবরাইল রে, আমার পর্দা মুবারকের পরে যদি আমি
আরশ আজিমের কিনারার মধ্যে চইলা যায়। ও জিবরাইল, আমার গুনাহগার উম্মত সেইখানে যাইতে পারবে না, আমার মাজার মুবারক জিয়ারত করতে পারবে না। ও গো জিবরাইল আমিন, যদি তারা আমার মাজার মুবারক জিয়ারত না করে, আমার মাজার মুবারক যদি তারা জিয়ারত করতে না পারে, তাদের তো বিশাল বড় লস হয়ে যাবে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, লসটা আবার কোনটা? আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছাইরা দিয়া বললেন, জিবরাইল আমিন, আমি নবী বলেছি, মানজার কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি নবী তো বলে দিয়েছি, আমার পর্দা মুবারকের পরে যদি কোনো উম্মত আমি রাসূলুল্লাহ রওজা মুবারক তার জীবনে একবার জিয়ারত করে, তার জন্য কিয়ামতের দিন ও জিবরাইল আমি রাসূলুল্লাহর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আমার আল্লাহ আমার রওজা মুবারক জিয়ারত করার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবে। জিবরাইল, ও জিবরাইল, আমি কেমন করে আরশে আজিমের মধ্যে যাব? আবার আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যেও তো বলেছেন, সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ এলান করে দিয়ে দিলেন, জিবরাইল একটু শুনো না, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জিবরাইল, আমার আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কোন গুনাহগার উম্মত যদি গুনাহ করে আর গুনাহ করিয়া আপনার কদম মোবারকে চলে আসে, মদিনাতুল মুনাওয়ারায় চলে আসে, আয়েশা যদি আপনার কাছে তারা মাফ চায় আর আপনি যদি তাদের পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা দিমু। ওরে জিবরাইল, আল্লাহ তো আগেই বলে দিয়েছেন উম্মত আমার কাছে আসবে মাফ চাইবে, আমি উম্মতের পক্ষে সুপারিশ করলে আল্লাহ উম্মতের মাফ কইরা দিব। আবার আমি নবী তো আগে বলে দিয়েছি, আমার মাজার মুবারক জিয়ারত করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। এরে জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের সারিয়া, আমি আমার গুনাহগার উম্মতের ফালায়ার জিবরাইল, আমি আল্লাহর আরশে আজিমে যাইতাম না, আমি আমার উম্মতের নিয়া দুনিয়ার জমিনে সোনার মদিনাতে শুয়ে থাকতে চাই। পড়ি সুবহানাল্লাহ, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়ে, তোমরা যদি দিনায় তোমরা যদি যাও রে মোদি, উইরা যাও রে মহিলা পাকি, করো আমার সালাম খানি, ও আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও, জিন্দা নবীর রোয়া যায়, তোমরা যদি আওয়াজ নাই, তোমরা যদি সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়ে, তোমরা যদি রে মদিনায় তোমরা যদি। বাবার আমার, বন্ধুরা আমার, আলোচনা এখানেই শেষ। আমি হচ্ছে আপনারা আমার ছিলেন দরিয়া দৌলত কান্দাপাড়া আবুল ওলায়া সিদ্দিকিয়া, দরিয়া দৌলত কান্দাপাড়া আবুল ওলায়া সিদ্দিকিয়া সুন্নিয়া হাফিজিয়া আলিয়া দাখিল মাদ্রাসা এতিমখানার প্রিন্সিপাল হচ্ছে আমি। আপনারা আমাদের মাদ্রাসায় ছাত্র দিবেন বিনা বেতনে, বিনা খরচে, কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না।
ভর্তি ফ্রি, 3 বেলা খাওয়াও ফ্রি, সব কিছু ফ্রি, এভরিথিং ফ্রি। আপনারা আমাদের মাদ্রাসায় ছাত্র দিবেন, আমরা ইনশাআল্লাহ এদেরকে মানুষ করার চেষ্টা করব। মরহুম মাহিরুল ইসলাম খান সাহেবের ছেলে হযরত মোহাম্মদ শাকিরুল ইসলাম খান ভাই আমেরিকা প্রবাসী, মোহাম্মদ শাকিরুল ইসলাম খান ভাই বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া, মোহাম্মদ বাকারুল ইসলাম খান ভাই এবং আমাদের দরিয়াদৌলত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম খান ভাই, তিনি সভাপতি হিসেবে আছেন। আপনারা ছাত্র দিবেন, আপনাদের সুখ দুঃখ আমরা দেখবো ইনশাআল্লাহ। আমরা বিনা বেতনে বিনা খরচে আমরা ছাত্রদেরকে পড়াশোনা করার চেষ্টা করাবো। চিনছেন তো মাদ্রাসা কোন জায়গায়? কোন জায়গায়? কোন জায়গায়? দরিয়াদৌলত কান্দাপাড়া। এখান থেকে 10 টাকা বা 20 টাকার ভাড়া। দরিয়াদৌলত কান্দাপাড়ায় ছাত্র দিবেন। আল্লাহ যেন আজকের আলোচনাকে, আশাকে, বসাকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। এবার আলোচনা করবেন আজকের